বন্যা বন্যা বন্যা, দেশে বন্যা হচ্ছে। এখনই বিকাশ নগদে টাকা পাঠান, যেখানে আছে টাকা পাঠান, বিকাশে নগদে টাকা পাঠান। পই পই করে পানি ঢুকছে দেশে। মুরব্বি মুরব্বি আমি ভাবতেছি এবার এজেন্ট হিসেবে আমি কাজ করি, কারণ তো তারা তো দেশের বাইরে আছে, গা ঢাকা দিয়ে আছে, কে কোথায় আছে জানি না। এবার তাহলে এজেন্ট হয়ে কাজ করবে কে? আমি নেই, আমি এজেন্টের ভারটা নেই, এবার এজেন্টের কাজ হিসেবে আমি করি। আপনারা দেন না, বিকাশে টাকা দেন না, আপনারা নগদে টাকা দেন না, দেন না। আমি যাব ওই যে ফেনীতে, নোয়াখালীতে কত বন্যা হচ্ছে, কত পানি ঢুকতেছে, সে পানির টাকা তো আমি উঠাবোই, যাবো কষ্ট করে, টাকা নেবো না, পকেট তো গরম করতে হবে। শুধু একা একা পকেট গরম করবো কেন, আমার সঙ্গী সাথীদেরও পকেট গরম করো। কারণ আমাদের দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে শুধুমাত্র বন্যার সময় হলে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের বিকাশ নগদ এজেন্ট হয়ে দাঁড়ায় তাদের পাশে, মানুষের সিম্প্যাথি অর্জন করে। তারা সুন্দর সুন্দর করে পই পই করে তারা 10টা করে ঘর বানিয়ে দেয় তাদের এলাকায়। তারা কেউ আবার গরু বেচে, কিন্তু পকেটও ভরে, মানুষকেও দেয়। যাই হোক, কতটুকু সত্য সেটা জানি না। আমার কথা হচ্ছে, মানুষ শুধু এই বন্যার টাইমে আসলে মানুষের পাশে দাঁড়াবে এটা তো হয় না, এটা তো মানুষ বুঝে। এখন এই সিচুয়েশনে মানুষ সবকিছু বুঝে যে কে কার, কে কার না। এ ভাই, কেউ টাকা দেন না কে? হ্যালো হ্যালো, টাকা দেন ভাই, বিকাশ করেন, নগদ করেন, টাকা পাঠান, টাকা পাঠান, টাকা পাঠান। চলে আসি সোজা পয়েন্টে। মেন পয়েন্ট হচ্ছে নিজেদের পকেট ভারী করার জন্য, এই বন্যার টাইমে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, তাদের ভিডিওর ভিউ পাওয়ার জন্য তারা নিজেদের সুন্দর করে প্রকাশ করতো যে তারা গণস্বার্থে দেশের মানুষের পাশে আছে। আসলে তারা নিজেদের পকেটটা গরম করার জন্য তারা বেসিক্যালি এই ধরনের কাজ করতো। কিছু সংখ্যক কাজের জন্য তারা টাকা প্রয়োগ করতো, কিছু সংখ্যক টাকা তারা নিজের পকেটে ভরত। তাদের কিছু মুখোশ খুলছে মানুষ এখন এই মুহূর্তে, তাদের আসল রহস্যগুলো বের হচ্ছে। কেউ দেশে দেশে আছে, কেউ দেশের বাইরে আছে। কই, তারা তো এই মুহূর্তে তাদের পাশে যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের দেশের সেনাবাহিনীরা আছে তাদের পাশে। বাংলাদেশের এখন ফেনী এবং নোয়াখালী এবং বিভিন্ন জায়গায়, বান্দরবন, অন্যান্য কিছু এলাকা এখন হচ্ছে পানিতে ভরপুর হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং নদীর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এবং পানি ছেড়ে দেওয়ার কারণে প্রচুর পরিমাণ বন্যা সৃষ্টি হচ্ছে। এই দুর্যোগ অবস্থায় বাংলাদেশের কিছু মানুষ সুন্দর করে প্রতি বছর তাদের পাশে যেয়ে দাঁড়াতো এবং তাদের পকেটে ভারী করতো। মানুষ তো এখন বুঝতে পারে কে ভালো বা কে খারাপ। এইসব মানুষদেরকে আমরা বয়কট করি এবং এইসব মানুষের আসল চেহারা তো সবার সামনে প্রকাশ পেয়েই গেছে যে কে কেমন। সবকিছু মিলে আমাদেরকে সতর্ক হতে হবে। এই মুহূর্তে আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের ছাত্রছাত্রী সবাইকে একজোট হয়ে কাজ করেছিল, ঠিক একজোট হয়ে এই বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। সেনাবাহিনীরা অলমোস্ট নেমে গেছে, তাদের সাথে আমাদেরকে জনসাধারণকে যেতে হবে। একসাথে হয়ে এই বন্যাগ্রস্ত মানুষদেরকে পাশে দাঁড়ায়, কারণ আমাদের দেশে দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আমরা জনগণরা যদি সাথে না থাকি তাহলে কোনোভাবেই দেশ আগাবে না। তো আমাদের উচিত যে আমাদের সকল সাহায্য নিয়ে তাদের পাশে যেয়ে দাঁড়ানো এবং মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়ার। সো আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এই মুহূর্তে এইসব পই পই করে মানুষদেরকে টাকা দেওয়া বন্ধ করুন। সো বি কেয়ারফুল। ভালো থাকবেন। কি বুঝেছি বুঝতে পারবেন।